আসছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, এবার জিততে বাংলা। না, শ্রীরাম, জয় শ্রীরাম। একেবারেই দেখা যাচ্ছে যে ভবানীপুরের মানুষজনদের মধ্যে কিন্তু ভোটের পরেও কিন্তু একদিকে জয় বাংলা এবং একদিকে জয় শ্রীরাম। 2026 বিধানসভা নির্বাচনে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র তা হচ্ছে একেবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। 7 তারিখে শেষ হাসি কারা হাসতে পারে? মানুষ হাসবে। দিদি লাভ ছাড়া গতি নেই, দিদি ছাড়া গতি নেই। সেটা আমার বক্তব্য অনুসারে আমার মনে হচ্ছে এবারে চান্স শুভেন্দু অধিকারী বেশি আছে। হাত দেখাচ্ছে, হাতে কিন্তু শ্রীরাম লেখা, জয় শ্রীরাম, দু হাতে রাম লেখা, কিন্তু তারপরেও ভাই বলছে কিন্তু ভবানীপুর থেকে কিন্তু কে জিতবে? দিদি, অবভিয়াসলি দিদি। কোন ফুল, জোড়া ফুল না পদ্ম ফুল? জবা ফুল, পদ্ম ফুল আমি চিনিও না, পদ্ম ফুল। এই শুভেন্দু অধিকারী এসে এত দাবাদাবি করলো, এ করলো, বেকার। সবাই শিখ ভাই যারা আছে সব শিখ ভাই, আমরা টিএমসির সঙ্গেই আছি। এখন দাদা আসলেও আমাদের কিছু করে দেবে না, দিদি আসলেও কিছু করে দেবে না। এতদিন আমরা কিছুই পাইনি, তো পাবো বলে আশা করিও না, আর করবো ভি না। এ নন্দীগ্রামে জিতে আমি নেড়া হয়ে যাব। তো একেবারে হাই ভোল্টেজ একটা বিধানসভা কেন্দ্র, কি মনে হচ্ছে এখানে কে এগিয়ে থাকবে, দিদি না দাদা? এটা কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, কি মনে হচ্ছে কে এগিয়ে, দাদা না দিদি? এখানে দিদি। কেন দিদি? দিদি এখানে সবাই দিদিকে চায়। আর শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী এখানে পাবে না। क्या लग रहा है কে এগিয়ে রয়েছে, দাদা না দিদি? हाँ, जो आपका मानना है, आपको क्या लग रहा है? दीदी ही आना चाहिए और क्या। আমাদের দিদি আসবে। হ্যাঁ, হ্যাঁ, দিদি আসবে, জয় বাংলা। আর দাদা? দাদা ফাদা কেউ না, দিদি আসবে। দিদি আসবে। হ্যাঁ, দাদা ফাদা কেউ না। বলি হবে, এটা জগন্নাথ বাজার তো না হয়ে যায়। এখানে দিদি ছাড়া কোনো গতি নেই। দিদি লাভ ছাড়া গতি নেই, দিদি ছাড়া গতি নেই। ভবানীপুরের মানুষ ভবানীপুরে একদম জোড়া ফুলের দিকে নাকি? একদম টোটালি জোড়া ফুল, কোনো এখানে দাদা ফাদা কেউ নেই। আর পদ্ম কি ফোটার কোনো চান্স নেই? পদ্ম বউ যখন অটল বিহারী বাজপেয়ী ছিল তখন পদ্মকে লোকে ভালোবাসতো, এখন আর পদ্ম হচ্ছে, পদ্ম নেই। অটল বিহারী বাজপেয়ী ছিলেন, বিজেপি নামক একটা দল ছিল, ভালো দল। এখন তো ধর্মের নামে সুস্থরি খালি, হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান আর শ্মশান কবরস্থান। রাজনীতি এবার তুষ্ট হবে। আমি জানি না দাদা, আমি পুজো করি, টাইমে হচ্ছে না কি দিদি না দাদা, এক কথা যদি বলেন। ভবানীপুরে কি হবে বলে মনে হচ্ছে? ভবানীপুরে এখন বলা মুশকিল আছে, কারণ কে দিদি আসবে। আর দাদা? দাদা বলা যাচ্ছে, গ্যারেন্টি নেই। গ্যারেন্টি নেই। ভবানীপুরের মানুষ তাহলে কোন দিকে যাচ্ছে বলছো? দিদির দিকে। আচ্ছা, কি মনে হচ্ছে তাহলে, কি 50-50? দেখুন কি হচ্ছে, টিএমসি আসতে পারে। আর বিজেপি? ও তো বলে ভোটে ইরার উপর। দাদা কি মনে হচ্ছে ভবানীপুর কোন দিকে যেতে চলেছে? আর কোন দিকে যাবো, যেটা ছিল সেটাই থাকবে। তাহলে দিদি ছিল, দিদি থাকবে। আর দাদা? দাদা ফাদা আসবে না, ও সব হাওয়া আছে, হাওয়া আছে। হাওয়া আছে। শুভেন্দু অধিকারী তো ভোটের দিন এখানে দাপিয়ে বেরিয়েছে নাকি? হ্যাঁ, দাপিয়ে বেরিয়েছে। এটা তো রেজাল্ট বলবে, 4 তারিখে বলবে 4 তারিখে বলবে মানুষ। আর মানুষ বলবে। আপনারা তো ভবানীপুরের মানুষ, আপনারা হ্যাঁ। কি বলছেন? এটাই তো আমরা কি বলছি, আমরাই তো বলছি কি মানে দিদি জিতবে। দিদি জিতবে। হ্যাঁ, পশ্চিমবাংলায় দিদি ছাড়া আর কে আছে? এখানটা তো যে ভালো কাজ করছে সেই এগিয়ে যাবে। আবার তার মানে এক কথা বলতে গেলে জোড়া ফুল না পদ্ম ফুল? আমি তো ফুলের দিকে যেতে হবে, যে ভালো কাজ করবে দেখবেন সেই রেজাল্ট ভালো করে যাবে, বেরিয়ে যাবে। আর ভবানীপুর কি হবে? ভবানীপুরে যে উনি কাজ করছে তো উনি আছেন, তো উনিই থাকবে যিনি ভালো কাজ করছে। আপনি তো অনেক রাজনীতি দেখেছেন, অনেক ভোট দেখেছেন, এবারের মতন ভোট এর আগে দেখেছেন? এবারে কি স্পেশাল কিছু এই যে এত সামরিক বাহিনী নিয়ে আসা হলো, এত কিছু করা হলো। সামরিক বাহিনী তো প্রতি বছরই থাকে, তাই না? আর কি মনে হচ্ছে ভবানীপুর কি হতে পারে? মমতাই জিতবে, ওর বাইরে কে আছে? এই যে শুভেন্দু অধিকারী এসে এত দাবাদাবি করলো, এ করলো, ও বেকার। বেকার। ভোট তো মিটে গেল ভবানীপুরে,
কি মনে হচ্ছে একদম তো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তো টাফ কেন্দ্র হয়েছে ভবানীপুর, একদম হাই ভোল্টেজ কেন্দ্র, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভবানীপুরের মানুষ, আপনারা কি মনে করছেন কে এগিয়ে থাকবে? দেখো এটা তো আমি বলতে পারবো না, এটা তো ব্যাপার যা আছে কাউন্টিংয়ের ব্যাপার আছে, যা সেরকম হবে, যা যা আসবে আমার সঙ্গে থাকবো, কিন্তু আমরা হার্ডকোর টিএমসি সাপোর্ট করবো। তার মানে কি চাইছেন? সবাই শিখ ভাই যারা আছে সব শিখ ভাই আমরা টিএমসির সঙ্গেই আছি। আর বিজেপি? না, বিজেপিকে আমরা পছন্দ করি না। বিজেপি পছন্দ নয়, তার মানে শুভেন্দু অধিকারী কিছু করতে পারবে না বলছেন এখানে? না না, যা করবে ও করবে আমি জানি না, হ্যাঁ। কিন্তু এখানে দিদি থাকবে ভালো হবে। তাহলে কি বলছেন, জয় একবার বলে দিন, জয় বাংলা না জয় জয় শ্রী? বাংলা, জয় বাংলা। এখানে কি এগিয়ে থাকতে পারে, দিদি না দাদা? যেটা ভালো সেটা থাকবে। কোনটা ভালো বলে মনে হয়? এবার আপনারা বলুন কোনটা ভালো। না না, আপনারা জনগণ হিসেবে কি দেখছেন? মহিলারা কাকে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে না শুভেন্দু অধিকারীকে? দেখুন এসব দিকে তো বলবো না দাদা। কেন সমস্যা হতে পারে? সেটা আমার বক্তব্য অনুসারে আমার মনে হচ্ছে এবারে চান্স শুভেন্দু অধিকারী বেশিরভাগ আছে। শুভেন্দু অধিকারী বেশি আছে বেশিরভাগ চান্স কেন? ফাইটিং হবে, যেটা যতদূর মনে হচ্ছে, মানে আমার যতটুকু আইডিয়া, মানে শুভেন্দু অধিকারী বেরোনোর চান্সটা বেশি। বেশি হচ্ছে 50-50 50-50 তো মোদি আছে, মোদি মানে শুভেন্দু অধিকারী। হ্যাঁ শুভেন্দু চান তো সবাই তো পরিবর্তন চাই, কোনো তো দিদি চালিয়েছে। পদ্মটা কোন ফুল? পদ্ম ফুল ফুটছে, একটু ভালো করে নিন না। ঠিক আছে। আমার দাদা, আমার ছেলে, আমার তিনজনের নাম কেটে গেল। আপনারা নির্বাচনে থাকতেন, ইচ্ছা ছিল? হ্যাঁ, ওই বলছিল কি মোদি জিতবে দেখি। দিকে না দাদার দিকে? দিদির দিকে, দিদির দিকে। দিদির দিকে। কেন? দিদি সব দিক থেকে সহযোগিতা করছে, গরিব লোকের অনেক উপকার করছে, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকম ধরনের জিনিসপত্র দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের। এই জন্য দিদির দিকে হওয়া ভালো। 4 তারিখে শেষ হাসি কারা হাসতে পারে? মানুষ আসবে, পরিবর্তন তো মানুষই চাইছে, জিতলেই তো পরিবর্তন। তার জন্য ভালো কাজও হবে, মানুষের জন্য কাজ হবে, সব কিছু শিক্ষা দীক্ষা রেশন টেশন সব মানুষের জন্য ভালো কাজ হবে। জয় বাংলা, জয় বাংলা, আমাদের দিদি আসছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, এবার জিততে একেবারেই দেখা যাচ্ছে যে ভবানীপুরের মানুষজনদের মধ্যে কিন্তু ভোটের পরেও কিন্তু একদিকে জয় বাংলা এবং একদিকে জয় শ্রীরাম। তৃণমূল জোড়া ফুল, আবার কি তৃণমূল জোড়া ফুল। ওদিকে এক দাদা, তারা বলছেন যে পদ্ম ফুল। ভবানীপুরে তো নির্বাচন শেষ হয়েছে, কি মনে হচ্ছে কোন দিকে হাওয়া থাকছে? এবারে কিছু বলা যাচ্ছে না, হ্যাঁ? কিছু বলা যাচ্ছে না এবারে। 50-50 50-50 কাদের মধ্যে 50-50? ওই তৃণমূল বিজেপি আবার কে? দাদা দিদি, হ্যাঁ দাদা দিদি, মানে পুরো 50-50। হ্যাঁ 50-50 এবারে হবেই। মানুষজন তাও কি মনে হচ্ছে, মানুষজন কি ভাবছে? মানুষজন কি ভাবছে? মানুষজন ওই কথাই বলছে, সবাই একই কথা যে 50-50 এবারে। কোন দিকে হাওয়াটা বেশি, দিদির দিকে না দাদার দিকে? দিদির দিকে, দিদির দিকে। দিদির দিকে। কেন? দিদি সব দিক থেকে সহযোগিতা করছে, গরিব লোকের অনেক উপকার করছে, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকম ধরনের জিনিসপত্র দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের। এই জন্য দিদির দিকে হওয়া ভালো আছে। মোবাইলে দেখছিলাম আব্বাস সিদ্দিকীর। হ্যাঁ দেখছিলাম, ওটা ইজাইন দিচ্ছে তাই দেখছিলাম। যদি আইএসএফ দাঁড়াতো তাহলে কি দিদির সাথে একটু টক্কর হতো এখানে? আইএসএফ এখন তো দাঁড়াবে না, দিদির সাথে এখানে দাঁড়াবে না আইএসএফ। দিদি সত্যি কথা বলতে কি হয়, আমরা খেটে খেতে হবে, যেই দলই আসে লঙ্কায় যে আসে সেই রাবণ। পরিষ্কার কথা, আমাদের আজও খেতে খেতে হচ্ছে, তখনও খেটে খেতে হবে, আমাদের কোনো সুবিধা নেই। পরিষ্কার কথা, এই তো কালকে আমার বোনকে নিয়ে পিজি হসপিটালে গেছিলাম, অবস্থা দেখুন, ওখানে ডাক্তারের কি ছিড়িবিড়ি কথাবার্তা, ছিড়িবিড়ি কি বলবো, পেশেন্টকে ফেলে রেখে দিয়েছি, বলছে ট্রিটমেন্টের জন্য, বলে আপনারা বললে দেবো, আমরা যখন বলবো তখন করবো। মানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে রসাতলে। কি বলবো বলুন, কাকে আনবো না, আমরা নিজেরাই তো বুঝতে পারছি না, কি বলবো বলুন। আমরা সব আমরা ভবানীপুরে এখানে থাকি, পিজি হসপিটাল আমাদের পাড়া, কি বলবো, আমাদেরই যদি এরকম হয় তা আমরা আর কি কোথায় যাবো। ভবানীপুরে কি হতে পারে? দিদি, দিদি এক ঘর, দাদা নয় কেন? দাদা পারবে না, এইখানে পারবে না।
দিদিই পারবেন। সব কিছু বেনিফিট পাচ্ছে লোক ওনার কাছ থেকে। সোনার ছাড়া তো আর কোনো গতি নেই এই মুহূর্তে, পরে দেখা যাবে। এখন দাদা আসলেও আমাদের কিছু করে দেবে না, দিদি আসলেও কিছু করে দেবে না। এতদিন আমরা কিছুই পাইনি, তো পাবো বলে আশা করিও না, আর করবো ভি না। পরিষ্কার কথা আমাদের কাছে। মনে করছেন ভবানীপুরে আসবে আমার কি দিদি আসবে? 100%। দাদা না দিদি? দিদি, চোখ বন্ধ করে দিদি। এখানে দিদি ছিল, দিদি আছে, দিদিই থাকবে। টিএমসি পুরো একদম, দিদি ছাড়া কেউ নেই। পবিত্র করো নন্দীগ্রাম জিতে যাবে। একদম একদম রুখতে পারবে না। এ নন্দীগ্রামে জিতে আমি নেহেরেরা হয়ে যাবো। হাত দেখাচ্ছে, হাতে কিন্তু শ্রীরাম লেখা, জয় শ্রীরাম, দু হাতে রাম লেখা, কিন্তু তারপরেও ভাই বলছে কিন্তু ভবানীপুর থেকে কিন্তু কে জিতবে? কোন ফুল, জোড়া ফুল না পদ্ম ফুল? জোড়া ফুল, পদ্ম ফুল আমি চিনিও না, পদ্ম ফুল। 50-50 তারা বলছেন। কেউ বলছেন দাদা এগিয়ে রয়েছে, আবার কেউ বলছেন দিদি এগিয়ে রয়েছে। তবে দাদা দিদির লড়াইয়ের শেষ হাসি 4 তারিখ কে আসে সেই তার দিকে নজর রাখার জন্য কিন্তু আপনাদের নজর রাখতে হবে আজ তাক বাংলার পর্দায়।